ফেসবুকের সঙ্গে পাল্লা দিতে বাংলাদেশে আসছে ফ্রিডার। কিভাবে ফ্রিডারে নতুন অ্যাকাউন্ট খুলবেন সেটাই আজকে দেখাবো একদম স্টেপ বাই স্টেপ। তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন আর চলুন শুরু করি। ফ্রিডারে অ্যাকাউন্ট খুলবেন কীভাবে? আর গুগল প্লে স্টোরে চলে যাবেন, সার্চ বারে চলে যাবেন। সেখানে সার্চ বারে গিয়ে লিখে লিখবেন ফ্রিডার, FREEDR। এই যে লেখা আছে স্ক্রিনে, সেটাতে লিখে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পর আপনাদের সামনে এই যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে, সেই অ্যাপ্লিকেশনটা আপনারা ইনস্টল করে নেবেন। আমারটি অলরেডি ইনস্টল করা আছে, আমি ওপেনে ক্লিক করব। আপনারা যখন ইনস্টল হয়ে যাবেন ওপেনে ক্লিক করে এটা লোগোটা দেখে নিন। আমি ওপেনে ক্লিক করে দেবো। ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই যে ওপেন আসছে লেখা আছে, সে ওপেনে ক্লিক করবেন। সে ওপেনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এইখানে দেখেন লেখা আছে ইমেল, পাসওয়ার্ড। এটা যদি আপনি অ্যাকাউন্ট খোলা থাকে তো সেই ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সেই অ্যাকাউন্টে আপনি লগ ইন করতে পারেন। আর যদি অ্যাকাউন্ট তো খোলা নাই, আমরা এখন নতুন অ্যাকাউন্ট করবো, সেখানে আমরা কী করতে হবে? এখানে রেফারেন্স কোড আছে, এখন রেফারেন্স কোডের প্রয়োজন নেই। আপনারা একটু নিচে চলে যাবেন, একটু নিচে চলে যাবেন। একটু নিচে চলে যাওয়ার পর এখানে লেখা আছে দেখেন কন্টিনিউ উইথ গুগল। সেই কন্টিনিউ উইথ গুগল যে লেখা আছে, সেই কন্টিনিউ উইথ গুগলের উপর ক্লিক করে দেবেন। সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার ফোনে থাকা জিমেলগুলো শো করবে। যে কোনো একটা জিমেল এখানে চয়েস করে নেবেন। এখানে আমি একটা জিমেলটা চয়েস করে নিলাম, এখানে জিমেলটা চয়েস করে নেবেন। দেখেন আপনার অ্যাকাউন্টটা অলরেডি ওপেন হয়ে গেছে। তাই আপনার এখন কী করবেন? এই যে থ্রি লাইন আছে, থ্রি লাইনে ক্লিক করবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে লেখা আছে পার্সোনাল ইনফরমেশন। সেই পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করবেন। পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখাবে কিন্তু আপনার জিমেলে যে নামগুলো আছে সেই নামগুলো কিন্তু এখানে দেখাবে। আপনারা এখান থেকে ক্লিক করে করে আপনারা যে নামে আইডিটা খুলবেন সেই নামটা দিয়ে দিবেন। আমি এখানে আমার একটা নাম দিয়ে দিচ্ছি, একটা নাম দিয়ে দিলাম। এখানে নাম দিয়ে দিব। নাম দেওয়ার পর এখানে দেখা ভিউ দিতে পারবেন। যেমন আমরা ফেসবুকে যে ভিউ দিই, সেই ভিউ দিয়ে দিতে পারবেন। সেই ভিউ যে কোনো রকম ভিউ আপনার চয়েস মতো দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম। এখানে ফিমেল হলে ফিমেল, মেল হলে মেল দিয়ে দিবেন, আদার্স হলে আদার্স দিয়ে দিবেন। এখানে আপনার জন্ম তারিখটা করতে হবে। এখানে জন্ম তারিখটা আপনারা করবেন, আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে কলমে ক্লিক করে আপনার জন্ম তারিখটা কিন্তু আপনারা মিলিয়ে দিয়ে দিবেন। তা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনারা কী করবেন? এখানে উপর দেখেন লেখা আছে সেভ, অথবা এখানে দেখেন আমার জিমেলটা কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে। জিমেলটা এখন আপনার মোবাইল নাম্বার দিতে পারবেন, লোকেশন, অ্যানাদার যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনি নিজে নিজে করে নিতে পারবেন। এগুলো দেখার বিষয় নয়। ভেরিফাই করতে হলে আপনারা এখানে এনআইডি দিতে পারবেন, ব্যাকপার্ট ফ্রন্ট পার্ট। এখানে নিচে যে আইকনগুলো আছে, এখানে যদি আপনার যেটা শু করাইতে চান সেই শুটা অন করে দিতে পারবেন। আর যদি শু না করাইতে চান এগুলো অফ থাকলে কোনো সমস্যা নেই। তারপরে আপনার উপরে যে দেখেন উপরে যে সেভ আছে, সেই সেভের উপরে ক্লিক করে দেবেন। সেভের উপরে ক্লিক করে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। আপনার কিন্তু হয়ে গেছে। এখন বর্তমানে আপনারা কী করতে হবে? আপনার প্রোফাইল পিক, কাভার পিক এগুলা আপনারা লাগিয়ে নিতে পারবেন। যেরকম ফেসবুকে চালান, ফেসবুকে যেভাবে করেন সেভাবে কিন্তু আপনারা কাভার পিক, প্রোফাইল পিক লাগিয়ে আপনারা করে নিতে পারবেন। আর পোস্ট করার সময় এখানে যেখানে নিচে দেখা যাচ্ছেন প্লাস আইকন, সেই প্লাস আইকনে ক্লিক করে আপনারা এখান থেকে আপনারা কিন্তু পোস্ট করতে পারবেন নিয়মিত। এখন বর্তমানে কিন্তু সার্ভারে অনেকটা সমস্যা দেখাচ্ছে, যে ইয়াতে নতুন তো অ্যাপসটা খুলছে, সেই কারণে সমস্যা দেখাচ্ছে। আপনারা আশা করি আস্তে ধীরে ধীরে এটাও সমাধান হয়ে যাবে। সমাধান হলে আপনারা কিন্তু ফেসবুকের মতো আমরা এটাও ব্যবহার করতে পারবো ইনশাল্লাহ।